আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফ আহমেদ 123 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সাব্বিরকে নিয়ে আবারও গুগু পাখির বাচ্চা নিতে চলে আসলাম। তো সাব্বির এই যে এই গাছটার মধ্যে উঠবে, তো উঠে বাচ্চাগুলো দেখাবে কতটুকু বড় হয়েছে। তো সাব্বির গাছে উঠো, দেখি কতটুকু বড় হয়েছে বাচ্চাগুলো। দেখতেই পারতেছেন সাব্বির গাছে উঠতেছে। গুগু পাখি কিন্তু বসে আছে, গুগুটা উড়াল দিয়ে, এই যে গুগুটা উড়াল দিয়ে চলে গেল। এই যে সাব্বির গাছে উঠতেছে, বাচ্চা আছে সাব্বির কয়টা? ওই যে দেখেন ভিউয়ার্স, সাব্বিরের হাতে দুটা বাচ্চা। একটু নিচে নামো নিয়া। তো বাচ্চাগুলো আজকে তুলছে হলো 3 থেকে 4 দিন হবে। আমার হাতে দাও, আমার এই যে ভিউয়ার্স, বাচ্চাগুলো দেখতে পারতেছেন। আর বেশি না, আর মাত্র 4 থেকে 5 দিন হলে বাচ্চাগুলোকে কাছ থেকে নামানো যাবে। তো আমার বাসায় আগে আপনারা দেখছেন ভিডিওতে, আমার বাসায় আরও এখন মোট 60টা গুগু আছে। 60টা গুগু আছে আমার বাসায় এখন। তো এই দুইটা নিলে 9টা হবে। তো এটা একদম বাড়ির পাশেই, এই যে একদম বাড়ির পাশেই। তো একদিন হঠাৎ রাস্তায় যাচ্ছিলাম, তখন দেখলাম নিচে ডিমের খোসা পড়ে আছে। তো সাব্বির বাচ্চা নিয়ে নাও আমার কাছে। এই যে সাব্বির আবার নামতেছে, বাচ্চাগুলো তার কাছে দিয়ে দিব, খুব সাবধানে। সাব্বির বাচ্চাগুলো নিয়ে উঠতেছে। তো ভিউয়ার্স, সাব্বির অসম্ভব কাছে উঠতে পারে, খুব তাড়াতাড়ি গাছে উঠে, আবার খুব তাড়াতাড়ি নেমে পড়তে পারে। দেখতে পারতেছেন কিভাবে নামলো। তো আমাদের এই এলাকার মধ্যে অনেক গাছপালা, এই গাছপালার মধ্যে অনেক ঘুঘু পাখি বাসা বাঁধে। ওই যে ওই জায়গায় দুটো নারিকেল গাছ দেখতে পারতেছেন, ওই নারিকেল গাছ থেকে আমি বাচ্চা আনছিলাম। তো বাসা আরো আছে ঘুঘু পাখির। তো আপনাদেরকে আমার বাসার যে ঘুঘু পাখিগুলো রয়েছে ওইগুলো দেখাচ্ছি। এই যে এই বাচ্চাটা আমি 2 দিন আগে আনছি। এটা নিয়ে হলো আমার খাঁচার ভিতরে 60টা ঘুঘু পাখি রয়েছে, দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, ঘুঘু পাখিগুলো অনেক সুন্দর। এটাও আর 2 থেকে 3 দিন পরেই একা একাই খাওয়া শিখে যাবে। কালকে তাদেরকে নতুন একটি বসার জায়গা তৈরি করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় বসে থাকে। তো ভিউয়ার্স, আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, যদি কারো ঘুঘু পাখির বাচ্চা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।